হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি একাডেমি। এক্সাম গুরুজি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা ছোট্ট ছোট্ট ক্যাপসুল কোর্স করে থাকি, যেটি 3 থেকে 5 মিনিটের মধ্যে একটি ভিডিও হয়, যেই ভিডিওগুলি খুবই এফেক্টিভ এবং খুবই ভালো হয়, যেগুলো থেকে পরীক্ষাতে আপনার খুবই কমন আসে এবং খুবই ইনফরমেটিভ হয়। তো সেই ভিডিওগুলির মধ্যে আজকে আমাদের হিস্ট্রি ক্যাপসুল কোর্স 3। তো হিস্ট্রি ক্যাপসুল কোর্স 3তে আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, এবং এইগুলোর যে পিডিএফটা বা ইমেজ ভার্সন, সেটি আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো সেখানে গিয়ে জাস্ট ছবির উপর ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড অ্যাজ ইমেজ করে সেটি ডাউনলোড করে নেবেন। অনেকে ডাউনলোড করতে পারছিলেন না, তার জন্য আমি পদ্ধতিটা বলে দিলাম, ঠিক আছে। তো চলুন দেরি না করে আজকের ভিডিও আমরা শুরু করি। আমাদের আজকে যে কোশ্চেনটি, ফার্স্ট কোশ্চেন, যে কর্ণাটক পদ্ধতি কি? হিস্ট্রি কোশ্চেন। কর্ণাটক পদ্ধতি: ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকরা রাতের অন্ধকারে যে নাশকতামূলক কাজকর্মে লিপ্ত হতো তা কর্ণাটক পদ্ধতি নামে পরিচিত। ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকেরা রাতের অন্ধকারে যে নাশকতামূলক কাজকর্মে লিপ্ত হতো তা কর্ণাটক পদ্ধতি নামে পরিচিত, ঠিক আছে। তারপরে দিগম্বর জৈনদের প্রাচীনতম গ্রন্থ কি? শ্বেতাম্বর এবং দিগম্বর দু রকমের জৈনদের মধ্যে দুটি ভাগ ছিল, শ্বেতাম্বর এবং দিগম্বর। তো দিগম্বর জৈনদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে শতখণ্ডাগম। শতখণ্ডাগম, ঠিক আছে। তারপরে 1915 খ্রিস্টাব্দে প্রথম জর্জের জন্মদিনে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড উপাধি দেন। এই সময়ে আর কোন স্বাধীনতা সংগ্রামী এই উপাধি পান? অর্থাৎ নাইটহুড শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই পাননি কিন্তু ওই সময়ে, ঠিক আছে। ওই জন্মদিনে পঞ্চম জর্জের জন্মদিনে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথের পাশাপাশি কাকে নাইটহুড উপাধি দেন? সেটি হচ্ছে রাসবিহারী ঘোষকে। তারপরে মহামস্তাভিষেক, ঠিক আছে, ধর্ম অনুষ্ঠান কোন দেবতার সঙ্গে সম্পর্কিত? মহামস্তাভিষেক ধর্ম অনুষ্ঠান কোন দেবতার সাথে সম্পর্কিত? সেটি হচ্ছে প্রভু বাহুবলীর সঙ্গে সম্পর্কিত ধর্মীয় অনুষ্ঠান। শ্রবণ বেলাগোলায় 12 বছর অন্তর এটি অনুষ্ঠিত হতো। শ্রবণ বেলাগোলায় একটি জায়গা, সেখানে 12 বছর অন্তর এটি অনুষ্ঠিত হতো। তারপরে যাত্রালক্ষ্মী উপাধি কোন স্বাধীনতা সংগ্রামীর? যাত্রালক্ষ্মী উপাধি সেটি হচ্ছে বীণা দাসের যে উপাধি ছিল সেটি হচ্ছে যাত্রালক্ষ্মী। তারপর 6 নম্বর, ব্রিটিশ আইনসভা ফ্রি প্রাইমারি এডুকেশন বিল কে প্রথম উত্থাপন করেন? ব্রিটিশ আইনসভা ফ্রি প্রাইমারি এডুকেশন বিল প্রথম উত্থাপন করেন? সেটি হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। অর্থাৎ মানুষের জন্য ফ্রি প্রাইমারি এডুকেশন যাতে দেওয়া হয়। তারপরে বুদ্ধদেবের অস্থিখণ্ড কোথায় আবিষ্কৃত হয়? আমাদের যে গৌতম বুদ্ধদেবের অস্থিখণ্ড কোথায় আবিষ্কৃত হয়? সেটি হচ্ছে উত্তরপ্রদেশের পিপড়াওয়াতে, ঠিক আছে, উত্তরপ্রদেশের পিপড়াওয়াতে। ইম্পর্টেন্ট কোশ্চেন সবকটাই, ডাব্লিউবিসিএস এর জন্য এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন ক্ষত্রিয় জোর করে বৈদ্য পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে নিজের পরিবারের ছেলে মেয়েদের বিবাহ দিতেন? ঠিক আছে, তো সেটি হচ্ছে সংগ্রাম সিংহ। তারপরে বাংলার বজ্র কাকে বলা হয়? বাংলার বজ্র বলা হয় হচ্ছে কেশবচন্দ্র সেনকে। বাংলার বজ্র কেশবচন্দ্র সেন। নাম্বার 10, জওহরলাল নেহেরুর ভাগ্নি নয়নতারা সেহগাল 1986 সালে কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? জওহরলাল নেহেরুর ভাগ্নি, ঠিক আছে, নয়নতারা সেহগাল 1986 সালে কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? সেটি হচ্ছে রিচ লাইফ অ্যাশ এই গ্রন্থের জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমাদের এই 10টাই কোশ্চেন ছিল, যে ক্র্যাশ কোর্সে ছোট ক্যাপসুল কোর্সে। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলের কাছে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট ভিডিও আপডেটস পাওয়ার জন্য। আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড, অ্যান্ড বাই।